বিশ্বকাপ ফুটবলের মহাকাব্য, যেখানে একদিকে লেখা হয় বীরত্বের গল্প, অন্যদিকে জন্ম নেয় কিছু অমীমাংসিত প্রশ্ন। সময় পেরিয়ে যায়, বদলায় প্রজন্ম, তবে কিছু বিতর্ক থেকে যায় ইতিহাসের পাতায় ধোঁয়াশার মতো। 1998 ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের আগের রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্রাজিলের মহাতারকা রোনালদো নাজারিও। কোটি ভক্তের বিস্ময়কে সঙ্গী করে শেষ পর্যন্ত মাঠে নামেন তিনি, কিন্তু ছিলেন নিজের ছায়াতলে। এরপরই শুরু হয় গুঞ্জন, অসুস্থ রোনালদো কি স্পন্সরের চাপে খেলানো হয়েছিল সেই ম্যাচে? উত্তর আজও মেলেনি। 2002 দক্ষিণ কোরিয়ার রূপকথার বিশ্বকাপ, কিন্তু ইতালির কাছে সেটি আজও এক দুঃস্বপ্ন। বিতর্কিত রেফারিং, বাতিল গোল, লাল কার্ড সব মিলিয়ে সেই ম্যাচ এখনও ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর একটি। অভিযোগ উঠেছিল অনেক, প্রমাণ অবশ্য কখনোই আসেনি। সময়কে আরও পেছনে নিয়ে গেলে দেখা মিলবে 1970 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাংকস। ব্রাজিলের বিপক্ষে তার অনবদ্য সেভের গল্প যেমন অমর, তেমনি পশ্চিম জার্মানির বিপক্ষে তার না খেলাও জন্ম দিয়েছে অসংখ্য প্রশ্নের। 1990 বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের আরেকটি গল্প কম আলোচিত নয়। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রাঙ্কোর অভিযোগ, প্রতিপক্ষের দেওয়া পানি পান করার পরই মাথা ঘুরতে শুরু করে তার। বহু বছর সেই বিতর্কে নতুন করে আগুন জ্বালায় কিছু মন্তব্য, তবু সত্য আর গুঞ্জনের মাঝখানে থেকে যায় এক অদৃশ্য দেয়াল। আর 1978 সালের বিশ্বকাপ, স্বাগতিক আর্জেন্টিনা পেরুকে 6-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠা আজও ষড়যন্ত্র তত্ত্বের অন্যতম বড় উদাহরণ। রাজনৈতিক প্রভাব, ম্যাচ পাতানোর অভিযোগ, অনেক কিছুই বলা হয়েছে, কিন্তু ইতিহাস এখনও নিশ্চিত কোনো রায় দেয়নি। বিষয়গুলো আবারও সামনে আসছে চলমান বিশ্বকাপের কিছু ঘটনায়। প্রতিপক্ষ সমর্থকরা নানা অভিযোগ তুলছেন, বিশেষ করে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের ম্যাচকে অনেকে দেখছেন ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ফুটবলার বোলোগানের লাল কার্ড বাতিল জন্ম দিয়েছে বড় বিতর্কের। বিশ্বকাপের ইতিহাস শুধু সোনালী ট্রফির নয়, কিছু উত্তরহীন প্রশ্নেরও ইতিহাস। বিশ্বকাপ এলেই এসব ঘটনা আবার ফিরে আসবে নতুন করে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।